মঙ্গলবার সকালে কেরানীবাঁধ এলাকার সিপিআইএমএল লিবারেশন ও অন্যান্য সংগঠনের পক্ষ থেকে সাম্প্রতিক রাজ্যে 10টি ক্ষেতমজুর সংগঠন মিলিতভাবে গঠন করেছে মনরেগা সংঘর্ষ মোর্চা। এই মোর্চার ডাকে আজ 10 ডিসেম্বর সারা রাজ্যের সাথে বাঁকুড়া জেলার কেরানীবাঁধে বিষ্ণুপুর দুর্গাপুর জাতীয় সড়ক অবরোধ করেন 3 শতাধিক কৃষি মজুর। আজ রাজ্যে প্রায় 40 বছর ধরে চুরির অজুহাতে 100 দিনের কাজ বন্ধ রেখেছে কেন্দ্রের বিজেপি সরকার। কলকাতা হাইকোর্ট তার রায়ে বলেছিল 1 আগস্ট থেকে রাজ্যে কাজ চালু করতে হবে। এর বিরুদ্ধে কেন্দ্র সরকার সুপ্রিম কোর্টে যায়, সেখানেও অবিলম্বে 100 দিনের কাজ চালু করতে বলে। অপরদিকে রাজ্য সরকার বলেছিল আমরা কর্মশ্রী প্রকল্পে 50 দিনের কাজ দেব, তারও কোনো দেখা নেই। তাই পথ অবরোধ থেকে আওয়াজ তোলা হয়, কেন্দ্র রাজ্য বুঝি না, কাজ চাই, কাজ দাও। কোর্টের রায় মেনে অবিলম্বে রাজ্যে 100 দিনের কাজ চালু করো। এই একই দাবিতে আগামী 23 ডিসেম্বর হাজার হাজার কৃষি মজুর রাজভবন অভিযান করবে। তাতেও কাজ চালু না হলেই নতুন বছরের প্রথমেই রেল থেকে শুরু করে কেন্দ্রীয় দপ্তরগুলো অবরোধ করা হবে। সমগ্র কর্মসূচিতে নেতৃত্ব দিয়ে বক্তব্য রাখেন সারা ভারত কৃষি ও গ্রামীণ মজুর সমিতির পক্ষে বাবলু ব্যানার্জি ও রামনিবাস বাসকে, সারা ভারত ক্ষেতমজুর ও গ্রামীণ শ্রমজীবী ইউনিয়নের পক্ষে সাগর বাদ্যকর, ভারতীয় ক্ষেতমজুর ইউনিয়নের পক্ষে সর্বাণী সিনহা ও সঞ্জু বরাট, সংযুক্ত কিষাণ সভার স্বপন শর্মা, পশ্চিমবঙ্গ ক্ষেতমজুর সমিতির সোমনাথ বাসকে। এছাড়াও উপস্থিত ছিলেন শহরের শ্রমিক নেতা ভাস্কর সিনহা ও প্রতীপ মুখার্জি ছাড়াও অন্যান্য কর্মী সমর্থকরা। আজকে 4 বছর ধরে, প্রায় 4 বছর ধরে আমাদের পশ্চিমবঙ্গে 100 দিনের কাজ বন্ধ। কারণ বলতে কেন্দ্রের বিজেপি সরকার বলতে রাজ্যের তৃণমূল চুরি করছে। আমরা বলি কেন্দ্র রাজ্য বুঝি না, রাজনীতির দরজা আমরা বুঝি না। যদি 100 দিনের কাজে চুরি হয়ে থাকে তাহলে চোরদের শাস্তি দেওয়া হোক, কিন্তু অবিলম্বে 100 দিনের কাজ চালু করা হোক। শুধু আমরা রাস্তায় আন্দোলন করছি তাই না, আমরা কোর্টে কেস করছি। পশ্চিমবঙ্গের কলকাতার হাইকোর্ট 1 আগস্ট থেকে 100 দিনের কাজ চালু করার কথা বলেছিল। তার বিরুদ্ধে বিজেপি সুপ্রিম কোর্টে গেছিল। সুপ্রিম কোর্টও বলেছে যে চুরির অজুহাতে সাংবিধানিক অধিকার 100 দিনের কাজ বন্ধ হতে পারে না। তাই আমরা আজকে সড়ক অবরোধের মধ্য দিয়ে বলতে চাই যে পশ্চিমবঙ্গে অবিলম্বে 100 দিনের কাজ চালু করে দেওয়া হোক এবং হাইকোর্টের রায় মানা হোক। আজকে পশ্চিমবঙ্গে কাজ নাই, বাঁকুড়ায় কাজ নাই বলে বাইরে যখন কাজ করতে যাচ্ছে শুধু বাংলা ভাষায় কথা বলার জন্য আমাদের বাঙালি শ্রমিকদের উপর আক্রমণ নেমে যাচ্ছে। তাই আজকে মনরেগা সংকট মোর্চার পক্ষ থেকে আমরা এই রাস্তায় নেমেছি। আজ শুধু বিজেপি সরকারের বিরুদ্ধে নয়, আপনারা জানেন গতকাল কোচবিহারে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এটা কেন্দ্রের নির্দেশ গুটি করে ছেড়ে দিয়েছে, বলতে কেন্দ্রের নির্দেশ মানে না। আমরা কেন্দ্র টাকা না দিলে আমাদের পশ্চিমবঙ্গের সরকারের টাকা দিয়ে 100 দিনের কাজ চালু হবে। কিন্তু আমরা অতীতে দেখেছি মমতা ব্যানার্জি বলেছিল 50 দিনের কর্মশ্রী প্রকল্প দেব, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে একদিনও কাজও কর্মশ্রী প্রকল্পের একদিনের কাজও কোথা পাইনি। তাই আজকে আমাদের শয়ে শয়ে জব কার্ডধারী ক্ষেত মজুররা এসছে কেন্দ্রের রাস্তায় নেমে এই দাবিটা তুলতে যে কেন্দ্র রাজ্য বুঝি না, কোর্টের রায় মেনে অবিলম্বে 100 দিনের কাজ চালু করো। এই দাবিতে আগামী 23 ডিসেম্বর আমরা রাজভবন অভিযান করব। তাতেও যদি আমাদের দাবি না মানে তাহলে কেন্দ্রীয় সরকারের যত দপ্তর আছে আমরা ঘেরাও করব, রেল অবরোধ করব, আবার রাস্তা অবরোধ করব। আমার নাম বাবলু ব্যানার্জি, আমি সারা ভারত কৃষি ও গ্রামীণ মজুর সমিতির রাজ্য কমিটির সদস্য এবং বাঁকুড়া জেলায় যে মনরেগা সংগঠন মোর্চা গঠন হয়েছে তার আমি একজন সদস্য।